হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আলু বেগুন দিয়ে পাঙ্গাস মাছের রেসিপি। এই রেসিপিটা কে কে এইভাবে খাও প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে। আর দেখো বন্ধুরা, আমি চলে গেছি বাজারে। আমাদের বাড়ির পাশে ছোট্ট একটা বাজার, এখানে বাজার করতে চলে এসেছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমি দেখো কি কি বাজার সবজি কিনলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। দেখো বন্ধুরা, এখানে একদম টাটকা টাটকা সবজি, সব টাটকা সবজি, আম সব নিয়ে চলে আসলাম ঘরে। দেখো কি কি বাজার করেছি, তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি। দেখো প্রথমে নিয়েছি আম, আর এখানে নিয়েছি মিষ্টি কুমড়ো। এখানে দেখো লঙ্কাগুলো একদম টাটকা, কি সুন্দর। আর এখানে একদম টাটকা টাটকা সবজি পাওয়া যায়। দেখো লেবুগুলো কি সুন্দর। এখানে নিয়েছি পটল, তারপরে আলু, বেগুন, তারপরে এখানে নিয়েছি চাল কুমড়ো, আর এখানে নিয়েছি দেখো আম, পটল। এই সবগুলো আমি বাজার করে নিয়ে আসলাম। আর নিয়ে আসলাম এখানে পাঙ্গাস মাছ। মাছটা খুবই তেল আর খুবই সুন্দর ছিল। দেখো তেলগুলো একদম হলুদ হয়ে গেছে। আর ধুয়ে পরিষ্কার করে নিলাম, তারপর নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে একটু আমি কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেব, তাহলে মাছটা ফুটে গায়ে লাগবে না। পাঙ্গাস মাছ যেহেতু খুব ফোটে, কড়াইতে দিলে তেল ছিটে, ওই তেলটা ছিটবে না। দেখো মাছটা আমি মাখিয়ে নিয়েছি। আর এখানে দেখো খুব সামান্য ঘরোয়া মশলা নিয়েছি। একটা পেঁয়াজ, 2 কোয়া রসুন, আদা, কটা কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা। খুব সামান্য মশলা দিয়ে এটা খেতে ভীষণই ভালো লাগে। আর এখানে নিয়েছি আলু বেগুন টমেটো। তারপর কড়াই বসিয়ে উনুনে কড়াইতে তেল দিয়ে এই মশলাগুলো আমি একটু তেল দিয়ে ভেজে উঠিয়ে নিয়েছি। দেখো একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি। তারপর মাছগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো এক এক করে দেখো ভেজে নিয়েছি, সবগুলো ভাজা হয়ে গেছে। তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা। তারপর এগুলোকে ভালো করে একটু লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা সবজিটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব কিছু সময় ধরে। দেখো কিছু সময় ধরে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ, পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণের জন্য আমি এটা কষিয়ে নেব, যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায় সেই জন্য। আর দেখো এখানে আমার তারপরে ভাজতেছিলাম সবজিটা, আর এদিকে আমি মশলাটাও বেটে নিচ্ছি। তারপর দেখো ভাজা হয়ে গেছে সবজিটা, দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ বাদে ফিরে আসছি। দেখো বন্ধুরা, কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। আর ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর দেখো মশলাটাও এদিকে আমার বাটা হয়ে গেছে। তারপর মশলাটা উঠিয়ে নিচ্ছি। খুব সামান্য মশলা দিয়ে এই ঘরোয়া উপায়ে মাছের ঝোল, এই রেসিপি খেতে ভীষণই ভালো লাগে। দেখো আর দিয়ে দিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো। তোমরা চাইলে জিরেটা বেটেও দিতে পারো। তারপর দেখো আবারও কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা মশলাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে মশলাটা সবজি ঝোলের সঙ্গে মিশে যায়। তারও কিছুক্ষণ বাদে এইভাবে 10-15 মিনিটের মতন জাল করে নামিয়ে নিয়েছি। তরকারিটা আমার রেডি হয়ে গেছে। কেমন হয়েছে বলবে রেসিপিটা। আর গরম গরম ভাতে যাকে এই রেসিপিটা খাওয়াবে সে তো হাত চেটে পুটে খেয়ে নেবে। এত টেস্টি একটা রেসিপি।
আর কেমন লাগলো এই রেসিপিটা বলবে প্লিজ কমেন্ট করে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।